ওকে, সো ডে 206। সো আজকে দেখাবো একটা সেলফ ওয়ার্কিং কার্ড ট্রিক। সো এই ট্রিকটা অনেক লেন্দি হবে, সো আমি কোনো পারফরমেন্স দেখাবো না, ডাইরেক্ট আমি যাব টিউটোরিয়ালে। ওকে, এই ট্রিকটা পারফর্ম করতে হলে অবশ্যই আপনার এই ডেকে 52টা কার্ড থাকতে হবে, আর যদি আপনার জোকার থাকে তো অবশ্যই ডেক থেকে আপনি এভাবে বাই করে রাখতে হবে। সো এরপর স্পেকটা এই ডেককে যেভাবে সাফল করুক, আর এই ডেকটা যে কোনো অর্ডার থাকুক, এরা ম্যাটার করে না। এখন আপনি স্পেকটারকে বলবেন যারা 1 থেকে 12-র মধ্যে যে কোনো একটা নাম্বার চিন্তা করবে, যত নাম্বার চিন্তা করবে ততগুলো কার্ড এই দিক থেকে জাস্ট সরায় রাখবে। সো এই কাজটা যখন করবে তখন ম্যাজিশিয়ান কিন্তু ওই রুমের মধ্যে থাকবে না, অথবা মানে ম্যাজিশিয়ান জানতে পারবে না যে স্পেকটেটর কত নাম্বার আসলে চিন্তা করতেছে আর কতগুলো কার্ড এই ডেক থেকে সরায় রাখতেছে। সো মনে করি স্পেকটার নাম্বার চুজ করলো 5। সো জাস্ট 1 2 3 4 5। সো স্পেকটার এই 5টা কার্ড এই ডেক থেকে সরায় রাখবে। সো অ্যাজ এ ম্যাজিশিয়ান এখন সে কার্ডগুলো নিবে। সো অ্যাজ এ ম্যাজিশিয়ান কিন্তু কখনো জানতে পারবে না যে সে কতগুলা কার্ড এই ডেক থেকে সরায় রাখলো। ওকে, সরি ফর দ্যাট। সো এখন ম্যাজিশিয়ান স্পেকটারকে বলবে যে আমি তোমাকে 12টা কার্ড দেখাবো 3 বারে, প্রতিবারই তুমি তোমার যতগুলা কার্ড নিয়েছো তত নাম্বার পজিশনে কার্ডটা মনে রাখবে। মানে আমি 12টা কার্ড দেখাবে স্পেকটেটর, আর স্পেকটেটর 5th নাম্বার কার্ডটা মনে রাখবে। সেভাবে 12টা কার্ড দেখাবে একবার, এরপর আবার 12টা কার্ড দেখাবে, এরপর আবার 12টা কার্ড দেখাবে, এবং 3বার 12টা কার্ড দেখাবে, আর প্রতিবারই সে 5th নাম্বার কার্ডটা মনে রাখবে। মানে এখানে স্পেকটেটর একসাথে 3টা কার্ড মনে রাখবে। সো একসাথে 3টা কার্ড মনে রাখা যদি অনেক ডিফিকাল্ট মনে হয় তাহলে কোথাও লিখে রাখতে পারেন, অথবা একসাথে এই ট্রিকটা আপনি 3 জনের উপর আপনি পারফর্ম করতে পারেন। সো এখন আমি ফার্স্ট স্পেকটেটর কার্ড দেখাবো। সো এই 5 নাম্বার পজিশনে যে কার্ডটা থাকবে ফার্স্ট স্পেকটেটর সেই কার্ডটাই হবে। সো 1 2 3 4 5। সো ফার্স্ট স্পেকটেটর কার্ড হলো এইস অফ ক্লাবস। 6 7 8 9 10 11 12। সো এখানে একটা স্নিকি মুভ করতে হবে। যখন আপনি 12 নম্বর কার্ডটা স্পেকটেটরকে দেখাবেন তখন আপনি এই টপ কার্ডে একটা জাস্ট ছোট এভাবে পিঙ্কি ব্রেক দিবেন, জাস্ট লাইক দিস, এভাবে। ওকে, সো এখন আপনি এই পুরো 12টা কার্ড এই পিঙ্কি ব্রেকের উপর রেখে এই পুরো পাইলটা, মানে এখন 13টা কার্ড এখানে, এই পুরো পাইলটাকে জাস্ট এই নিচে নিয়ে আসবেন। দ্যাট সিম্পল। সো আমি ফার্স্ট কার্ডটা এইস অফ ক্লাস দিয়ে রাখি, কারণ আমার পক্ষে 3টা কার্ড মনে রাখা সম্ভব হবে না। সো এটা হলো ফার্স্ট স্পেকটেটরের কার্ড। এখন সেকেন্ড স্পেকটেটরকে সেম 12টা কার্ড দেখাবেন, সে 5th নাম্বার কার্ডটা মনে রাখবে। সো 1 2 3 4 5 5 স্পেড, 6 7 8 9 10 11 12। সো এখানেও সেম, যখন 12 নম্বর কার্ডটা দেখাবেন টপ কার্ডটা জাস্ট একটা পিঙ্কি ব্রেক, এই পুরো 13টা কার্ড নিয়ে একটা কার্ড। সো 5 স্পেড হলো সেকেন্ড স্পেকটেটর কার্ড। তো এখন থার্ড টাইম 1 2 3 4 5 কিং অফ স্পেড, 6 7 8 9 10 11 12। থার্ড বারও সেম, যখন 12 কার্ডটা দেখাবেন টপ কার্ডে একটা পিঙ্কি ব্রেক নেবেন, এরপর জাস্ট এই 13টা কার্ড নিয়ে ডেকের একদম বটমে রেখে দিবেন। সো থার্ড কার্ড হলো কিং অফ স্পেড। সো এখন আপনি চাইলে এই ডেককে যে কোনো ধরনের ফেক শাফল দিতে পারেন, অথবা আপনি নাও দিতে পারেন, এটা কোনো ম্যাটার করে না, ঠিক আছে? চাইলে আপনি ফেক শাফল দেন অথবা না দেন, ইট ডাজন্ট ইভেন ম্যাটার। সো এখন আপনি 3 স্পেকটেটরকে বলবেন যে আপনি তাদেরকে কার্ড দেখাবেন আর তারা তাদের এখান থেকে তাদের কার্ড দেখতে পারে না কিনা। সো 2 4 6 8 10 12। সো 12টা কার্ড দিবেন, জাস্ট এভাবে ফেস আপ করে দিবেন। ফেস আপ করে আপনি 12টা কার্ড যখন স্প্রেড করবেন তখন এই টপ যে ফেস ডাউন কার্ডটা থাকবে সেটা আপনি আবার পিঙ্কি ব্রেক নিয়ে দিবেন। সো তারা এই 12টা কার্ডের মধ্যে তাদের কার্ড দেখতে পারবে না, 3 জনের মধ্যে একজন। সো এখন এই 13টা কার্ড নিয়ে এইটা কিন্তু স্পেকটেটর কার্ড জাস্ট এখানে রেখে দিবেন নর্মালি। সো আবার সেম 2 4 6 8
10 12 সেম ফেস আপ করেন 12টা কার্ড দেখান আবার টপ কার্ডটা পিঙ্কি রেখে নেন 13টা কার্ড নেন সুন্দর মতো রেখে দেন সেম আবার 2 4 6 8 10 12 12টা কার্ড নেন ফেস আপ করেন 12টা কার্ড দেখান কেউ কোনো স্পেক্টার কার্ড দেখতে পারবে না টপ কার্ডটা আপনি আবার নিয়ে নেন চুপচাপ আবার এখানে রেখে দেন তো এখন লাস্টে যে যতগুলা কার্ড থাকবে আপনি ততগুলা নাম্বার সরি আপনি লাস্টে যতগুলো কার্ড থাকবে সেই নাম্বার থেকে যদি আপনি 13 বিয়োগ করেন তাহলে স্পেক্টারের আপনি চোজেন নাম্বারটা বাইর করতে পারবেন সো এটা চাইলে আপনি রিভিল করতেও পারেন অথবা নাও করতে পারেন ইজ আপ টু ইউ তো যদি গণি 1 2 3 4 5 6 7 8 সো আমি যদি 8 থেকে 13 বিয়োগ করি তাহলে আসে 5 সো স্পেক্টারের চোজেন নাম্বার ছিল 5 সো স্পেক্টার এখনো তাদের কোনো কার্ড দেখতে পারবে না সো স্পেক্টার একটু হতবাক হয়ে যাবে যে তারা যে 3টা কার্ড চুজ করলো তারা তো কোনো কার্ডই দেখতে পারলো না কেন তখন আপনি তখন আপনি রিভিল করবেন জাস্ট নর্মালি যে তোমাদের কার্ড আসলে এভাবে ফেস ডাউন ছিল বাট তোমরা কখনো দেখতে পারোনি জাস্ট তখন আপনি এভাবে রিভিল করে দেন যে 3টা সিলেক্টেড কার্ড সো আই হোপ আপনি ট্রিকটা বুঝতে পেরেছেন অনেক ইজি একটা কার্ড ট্রিক জাস্ট কয়েকবার প্র্যাকটিস করলে আপনি এই ট্রিকটা পারফর্ম করতে পারবেন সো দ্যাটস ইট সি ইউ টুমরো উইথ নিউ ট্রিক বাই বাই